আমরা এখানে দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে কি, আমার একটা বন্ধুর হেলমেটের ভাইজারটা ভেঙে যায়। তো সেইটা ও ফেলে মানে চেঞ্জ করতে গেছিল, বাট চেঞ্জ করতে পারিনি, ও নতুন একটা হেলমেট কিনে নিয়েছে। তো এবার আমি বেরোচ্ছি, আমরা আবার শিলিগুড়ির পথে আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। এখন আমি দেখলাম যে আমার গাড়ির চাকায় হাওয়াটা একটু কম লাগছে, ফ্রন্ট অ্যান্ড রিয়ালে। যেহেতু আমি ডিউটি ফিউটি করেছিলাম আগে 2 দিন, তো সেই হিসাবে আমি সময়ই পাইনি হাওয়াটা দেওয়ার। তা এখন আমি বললাম যে আমি একটু সামনে একটা দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে হাওয়াটা দেবো। তো চলুন আপাতত সামনে যাই, হাওয়াটা দিই। এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, তো আমি পেট্রোল পাম্পের মধ্যে ঢুকবো। আমি একটু দেখবো এখানে হাওয়াটা দেওয়া যায় কিনা। তো আলটিমেটলি ঢুকে যেটা দেখলাম যে এখানে হাওয়া দেওয়ার কোনো লোক নেই, কেউই দাঁড়িয়ে নেই এখানে। অ্যান্ড ওদেরকে জিজ্ঞাসা করে দেখলাম যে এখানে কেউ নেই হাওয়া দেওয়ার জন্য। তো অনেকক্ষণ একটু এদিক ওদিক করার পরে আমি বেরিয়ে পড়ছি, তার কারণ হচ্ছে আমাকে হাওয়াটা দিতে হবে, কারণ ফালতু সময় নষ্ট করলে সবারই দেরি হবে। অ্যান্ড এখানে টায়ার টায়ার দেখলাম, বাট হাওয়ার মনে হয় জিনিস ছিল, বাট আমি দিতে মানে দেখতে পেলাম না। তো চলুন আমি একটু আগে গিয়ে দেখি সবাই আসছে কিনা। হ্যাঁ, মিরারে হ্যাঁ সবাই আসছে, সবাই এসে গেছে। এবার চলো সামনে গিয়ে আমি একটু হাওয়াটা দেবো, দেখা যাক কোথায় দেওয়া যায়। ফাইনালি একটা দোকান পেয়ে গেছি গাইজ, এখান থেকে আমি একটু হাওয়াটা দিয়ে নিই। অ্যান্ড হ্যাঁ, এদের কাছে হাওয়া দেওয়া যায়, আমি জিজ্ঞাসা করে নিলাম দেওয়া যায়, তো আমি একটু হাওয়াটা দিয়ে নেবো। যেহেতু হাওয়াটা নেই, আমার কম লাগছিল, তো ভাই চেক করবে এখন। তো চেক করে দেখি কি বলে। সামনে পিছনে দুটো চাকাতে একটু দিয়ে নেবো, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে বা কয়েক মিনিট, 1 মিনিটের মতো। ঠিক আছে, দেখে নিয়ে আমি কথা বলছি। এটা চেক করলো, চেক করে বললো হাওয়া কমই আছে, অনেকটাই কম ছিল। তো মোটামুটি হাওয়াটা একটু দিয়ে নিলাম, দিয়ে ঠেয়ে নেওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়ছি আবার ডাল খোলার উদ্দেশ্যে। আপাতত ওখানে গিয়ে দাঁড়ানোর ইচ্ছা আছে, তার আগে আপাতত ইচ্ছা নেই। চলুন আপনারা এই রাস্তাটা এনজয় করুন, ততক্ষণ আমরা ডালখোলা পৌঁছে যাই। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বিহারের একটা বর্ডার। এইখানে চেকিং টেকিং হয়, তবে আমাদের সেরকম কিছু বললো না, আমরা আরামসে বেরিয়ে যেতে পারলাম। স্পেশালি ট্রাক ঠাকগুলোকে ওরা একটু চেক করছে, তাও সব কটা নয়, কিছু কিছু ট্রাক। আমরা আস্তে করে বেরিয়ে গেলাম। এখানে এই যে পুলিশ, সিভিক পুলিশও দাঁড়িয়ে আছে, অ্যান্ড এমনি পুলিশও দাঁড়িয়ে আছে। তো এইখানটা নাকা চেকিং হয়। এই জায়গাটা আমরা বিহারের মধ্যে এন্টার করে গেলাম। তো বিহার থেকে আবার কিষানগঞ্জ হয়ে বেরিয়ে ডালখোলায় ঢুকবো। তো চলুন যাওয়া যাক। গাইস এই সিনটা দেখো, 1 2 3 4,
আর আমি 5 নম্বর, মানে সব কটা গাড়ি যাচ্ছে দেখো, পুরো একদম মোটো জিবির মতো লাগছে। এইখানে যদি দোম্মা চালে গান দেওয়া যায় না, দোম্মা চালে ডিডিং ডিডিং ডিডিং, দেখো কি সুন্দর লাগছে ভাই, সেক্সি লাগছে। এই রাস্তার মধ্যে কিছু পাবলিক আছে এরকম ভাবে আছে, এদিক দিয়ে অপোজিট লেন থেকেও গাড়ি আছে, তো এই জায়গাগুলো আপনারা একটু সাবধানে চালাবেন। তাই জন্য আমরা রাতের বেলা রাইডটা পছন্দ করি না, আমরা দিনের বেলাটাই পছন্দ করি, কারণ রাতের বেলা এইগুলো হুট করে দেখা যায় না, সাডেনলি চলে আসে। তো এই যে দেখুন অটো যাচ্ছে একটা, এই কিন্তু হেভি লাগছে ভাই, যাই বলে এই গ্রুপ রাইডের এই একটা মজা, সবাই মিলে একসাথে যাওয়া, যে রাইডিংটা সেই লাগে কিন্তু। আমরা একটু দাঁড়ালাম, একজনের খুব জোরে বাথরুম পেয়ে গেছিল, তাই জন্য দাঁড়াতে হলো, সবাই মিলে দাঁড়ালাম, সবাই একটু ফ্রেশ হয়ে গেলাম, বাথরুমটা করে নিলাম, যেহেতু বাইক চালাতে যাতে অনেকক্ষণ টানা চালানো হয়, তো তো একটু দাঁড়িয়ে বাথরুম ফাথরুম করা যায় না সব সময়, তাই একটু দাঁড়িয়ে বাথরুম ফাথরুম করে নিলাম, আবার বেরিয়ে পড়লাম এখান থেকে। তো একজন দাঁড়ালে আমরা মোটামুটি সবাই দাঁড়াই, ওই নয় যে ভাই ওর বাথরুম পেয়েছে বলে ও একা দাঁড়াবে আমরা দাঁড়াবো না, এরকম কিছু করি না, গ্রুপ রাইডে এরকম ভাবে করা যায় না। তো আমরা মোটামুটি সবাই দাঁড়াই, দাঁড়িয়ে নিয়ে ওর বাথরুম হয়ে গেলে আবার বেরিয়ে পড়ি। তো চলুন যাওয়া যাক গন্তব্যস্থলের দিকে। রোড কন্ডিশন যদি বলেন, এখনো অবধি রোড কন্ডিশন আমার যা লাগছে খুবই ভালো। হ্যাঁ, মধ্যিখানে কিছু কিছু জায়গায় স্লাইটলি পথহোল রয়েছে, এছাড়া কিন্তু রোড কন্ডিশন খুব একটা খারাপ নেই। তবে মধ্যিখানে এই যে অপোজিট লাইনে এই যে টোটো অটোগুলো আসে, এইগুলো খুব মানে কি বলবো ইরিটেটিং লাগে, আর খুবই হয়। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু সিঙ্গেল রোড করার জন্য ডাইভারশন করা আছে, তো বি কেয়ারফুল, ওইখানে কিন্তু দুমদাম করে ওভারটেক করবেন না, কারণ আমি আগের ভিডিওতে অলরেডি দেখেছি একজন ওভারটেক করতে গিয়ে কি অবস্থা হয়েছে। তো
ঘুরতে যাচ্ছেন আরামসে যান, 2 মিনিট দেরি করে যান, কোনো আপত্তি নেই। 2 মিনিট দেরি করে যান, আরামসে ঘুরুন, ভালো করে ঘুরুন। যেহেতু বাইক মানেই একটা ডেঞ্জার, ঠিক আছে, সে আপনার কাছে 50 লাখ টাকার বাইক থাকুক আর 1 কোটি টাকার বাইক থাকুক, ডাজ নট ম্যাটার। বাইক কিন্তু ডেঞ্জারাস একটা জিনিস। তো এই যে দেখুন আসছে একটা, তো এইরকম জিনিস আসছে, তো সেই সব জায়গায় স্পেশালি ডাইভারশনগুলোকে আরও ভালোভাবে থাকবেন, কারণ কখন যে সামনে দিয়ে গাড়ি চলে আসবে আপনি বুঝতে পারবেন না। আর পোঁত পাকামি মেরে দুমদাম করে ওভারটেক করতে যাবেন না, 2 মিনিট পরে যান না, কি অসুবিধা হবে, আপনার তো কিছু ক্ষতি হচ্ছে না। তাই আরামসে গাড়ি চালান, আরামসে যান, এনজয় করতে করতে যান, দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে যান, চাটা খেতে খেতে যান, আরামসে এনজয় করতে করতেই যান, পৌঁছাবেন পৌঁছাবেন, এনজয় করবেন, কি আছে, 2 মিনিট দেরি হবে। স্পেশালি এই জায়গাগুলো দেখুন, এই যে রাস্তার মধ্যেখানে অলরেডি ওরা দিয়ে রেখেছে বিএলসি যে সাইনটা হয় সেরকম। তো এই জায়গাগুলো সাবধানে চালাবেন, কারণ এই জায়গাগুলো একটা ডাইভারশন করা আছে, ওই জায়গাতেই কিন্তু অপোজিট লাইনের গাড়ি আসার জন্যই করা আছে, সাথে ওয়ার্কিং প্লেস কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে সেইগুলোর জন্যও করা আছে। তো বি কেয়ারফুল অন দ্যাট সাইড, ঠিক আছে, এইগুলো আপনাদের সাবধানেই গাড়ি চালাতে হবে। ও সেক্সি, কি লাগছে দেখো, সব কটা বাইক এক লাইনে যাচ্ছে, সেই লাগছে কিন্তু, দেখো সেই লাগছে কিন্তু। হ্যাঁ, এই জায়গাতে একটা ধুমের গান হতো, ধুম্মা চালে টুং বেরিয়ে যাচ্ছে মোটো জিও মতো, ও কি লাগছে, সেই লাগছে ভাই। গ্রুপ রাইডের এটাই মজা, যাই বলুন। আপনি যদি না করে থাকেন, আই উইল ডেফিনেটলি সাজেস্ট গ্রুপ রাইড করুন। এটা কিষানগঞ্জ হাইওয়ে কাঠিয়ারের উপর দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, অ্যান্ড এই রাস্তাটাও খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। বাট এই জায়গাটা আমরা একটু দাঁড়াচ্ছি, কারণ অনেকক্ষণ গাড়ি চালিয়েছে সবাই, অনেকেই টায়ার্ড হয়ে গেছে, আর তাছাড়া কেউই মোটামুটি ঘুমায়নি রাতের বেলা। তো সেই জন্য একটু দাঁড়িয়ে চাটা খাবো, জল টল খাবো। আপনারাও দাঁড়াবেন অবশ্যই, কোনো লং রাইডে গেলে যত দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন তত ভালো, আপনাদের বডি নিড রেস্ট। তো রেস্ট নিয়ে নিয়ে যাবেন, সেটাই সবচেয়ে বেটার। তো এই যে সবার গাড়ি, এটা হচ্ছে ট্রাইম্ফ 400, এটা আমার CV350, ঠিক আছে, ভার্সন 2 নতুন যেগুলো বেরিয়েছে, এটাও একটা CV350। হ্যাঁ, এটা রেড
চেরি কালার বলতে পারেন। এটা হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে দামি গাড়ি, NX 500, লুকিং লাইক আফ্রিকান টুইন। আমরা এটাকে আফ্রিকান টুইন বলেই রাগাচ্ছিলাম। এই মহান মানুষটির গাড়ি সবচেয়ে দামি। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের রয়েছে একটা ব্লু কালারের CB350 RS, এটা হচ্ছে ট্যাক্সি, আমাদের গ্রুপের একমাত্র ট্যাক্সি যেটা মিস্টার জ্যোতি ইউজ করে। তো এই মানুষটারই হচ্ছে সবচেয়ে দামি গাড়িটা। এই গাড়িটা হচ্ছে আমাদের গ্রুপের আইকন বলতে পারেন, হার্ট থ্রপও বলতে পারেন। এইটা হচ্ছে আমাদের গ্রুপের মানে আইকন। সি দ্য ভিউ গাইজ, ওয়াও, মানে জাস্ট ওয়াও। এছাড়া আর কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো শব্দ নেই আমার কাছে। যে বন্ধুটা ট্রায়াম্ফ 400 ছিল, সে বললো এইখান থেকে একটু তেল ভরাবে, তার কারণ হচ্ছে ওর গাড়িতে নাকি একটু তেল কম হয়ে গেছে, ও রিস্ক নিতে চাইছে না। তাই আমরা সবাই মিলেই বললাম তাহলে সবাই মিলেই ভরিনি। আমি ভরাইনি, বাকিটা সবাই ভরিয়েছে। তো ভরানো হয়ে গেছে গাইস, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। তেল টেল সবাই ভরিয়ে নিয়েছে, আমি ভরাইনি, আমার দরকার পড়লো না, জানি না, ভরিয়ে নিলে হয়তো ভালো হতো, সামনে আবার দাঁড়াতে হবে মনে হয় আমাকে। তো লেটস গো, দেখা যাক কতদূর যাওয়া যায়, গিয়ে দাঁড়াবো কিনা, চলো দেখি।
আমরা অলমোস্ট ডালখোলার কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তা কিন্তু খুবই সুন্দর, এই জায়গাটা স্পেশালি 6 লেন রোড আছে, খুবই সুন্দর রাস্তা, মানে একদম মসৃণ। আপনাদের মোটামুটি এই রাস্তায় 90 to 100 আরামসে মেনটেন করতে পারবেন, যেটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। ওয়াও, দুটো বাইক সাইড দিয়ে বেরোলো দেখলেন, জাস্ট ওয়াও, সেই লাগছে কিন্তু আপনাদের, তাই না? আপনারা যদি গ্রুপ রাইড না করে থাকেন, আই উইল হাইলি সাজেস্ট করুন ইয়ার, গ্রুপ রাইড করুন, হেভি লাগবে। আমরা ডালখোলা ফাইনালে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাবো ডান দিক ফর শিলিগুড়ি, বাঁ দিক গেলে পুরো বিহারের মধ্যে ঢুকে যাবো ফরবেশগঞ্জ অ্যান্ড এইসব দিকে। তো আমরা এখান থেকে ডান দিক নেওয়ার আগে একটু দাঁড়াবো, রেস্ট করব, কারণ দেখুন আপনার বডি জানে কখন দাঁড়াতে হবে, কখন রেস্ট নিতে হবে। তো গুগলে 10 ঘন্টা দেখাচ্ছে, মানে গুগল ম্যাপে 10 ঘন্টা দেখাচ্ছে, মানে আপনাকে সেটা 8 ঘন্টায় 9 ঘন্টায় কভার করতে হবে এরকম কিন্তু কেউ বলেনি। আপনি দাঁড়ান, আপনার বডি যখন আপনাকে দাঁড়াতে বলবে, আপনার বডি আপনাকে সাইন দিয়ে দেবে, সেই সময় আপনি দাঁড়িয়ে পড়ুন। লং রাইডে ছোট ছোটোগুলো দাঁড়ানো, একটু স্ট্রেচ করা, বডিটাকে ছাড়িয়ে নেওয়া, একটু চা খাওয়া, জল খাওয়া, এগুলো কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? হিউজ ইম্প্যাক্ট ফেলে। আমি ফার্স্ট টাইম রাইড করে এটুকু বুঝলাম, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও এগুলোই করবেন লং রাইড গেলেন। তো চলুন আমরা দাঁড়িয়ে জল টল খেয়ে নিই, একটু টয়লেট করে নিয়ে আবার বেরোবো এখান থেকে ফর শিলিগুড়ি, আমাদের গন্তব্যস্থল যেটা বাগডোগরা, যেখানে আমরা হোটেল নিয়েছি, হোমস্টে নিয়েছি, সেইখানে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। সরি যাওয়ার আগে একটু দাঁড়িয়ে একটু ফ্রেশটা হয়ে নিই, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই দেখো আমার বাইক, এইটা হচ্ছে আমার CB350। এর পিছনে সবচেয়ে দামি আমাদের গ্রুপের বাইক ফিনিক্স 500, রিসেম্বল লাইক আফ্রিকান টুইন। তারপরে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট কস্টলি বাইক, সেটা হচ্ছে ট্রায়াম্ফ 400। তারপরে হচ্ছে আমাদের ব্লু কালারের CB350 RS, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্যাক্সি ইন আওয়ার গ্রুপ। I should fuck her